আমরা এবার এই ছোট্ট খাঁইটার মধ্যে ঢুকছি, দেখা যাক এখানে কতটা কাঁকড়া পাচ্ছি। আর এই সাইডে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গর্জন গাছ, গর্জন গাছের যে ঠেসমূল, এই ঠেসমূল কিন্তু এগুলো। এবার নামতে হবে, অনেক চরের উপরে নিয়ে গেছে কাঁকড়াটা। একটা ঠ্যাং, এখান থেকে আমরা চলে যাব। তো একটা তো ভাই কাঁকড়া ধরেছে, দেখা যাক। এটা কিন্তু একটা ছেলে কাঁকড়া, কাঁকড়াটার অনেকটাই বয়স হয়েছে, দেখেই বুঝতে পারছেন পুরো লাল হয়ে গেছে। সামনে দেখো, দেখো এই জায়গায় মাছ বেঁধেছে, দেখো কতটা মাছও হলো কাঁকড়াও হলো, নিং মাছ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা কাঁকড়া ধরার প্রোগ্রাম নিয়ে এই বিখারি গোলাকের নতুন একটা খাঁড়িতে যাচ্ছি। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগে। চলো যাওয়া যাক না। আমরা দেখতে দেখতে লাহিড়িপুরে সেই বাঘের জঙ্গলে চলে আসলাম। এবার আমরা চলে যাব সেই গাঁড়াল নদীর সাইড ধরে বহু দূরে। তা প্রচণ্ড হাওয়া আর ঢেউ হচ্ছে, কথাবার্তা খুব একটা বলা যাবে না। আর যেতে যেতে যে মায়াবী সুন্দরবনের কিছু সৌন্দর্য আমাদেরকে কিছু কিছু দেখাতে বলবো। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। বহু সময় ধরে নৌকা বাওয়ার পর আমরা চলে আসলাম সেই খাঁইটার মুখে, যেখানে আমরা থোপাটা ফেলবো। তা খাঁইটার ভেতরের দিকে আমাদের যেতে হবে, জল অনেকটাই উঠে গেছে, আমাদের নৌকা বেয়ে আসতে একটু দেরি হয়ে গেল, কারণ নদীতে খুব তুফান হচ্ছে, সেই সাথে হাওয়া। তা দেখা যাক আজকে থোপা বেয়ে কতটা কাঁকড়া যায় পাওয়া। আর একদম নির্জন জায়গা, দেখেই তো বুঝতে পারছেন কখন কোন বন্যপ্রাণী দেখা যাবে কিছুই বলার নেই। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
কষ্ট করার পরে আমরা যে জায়গাটায় থোপা ফেলবো সেই জায়গায় এসে আমরা পৌঁছলাম। দেখ, জয় মা গঙ্গা বলে ফেলো দেখি। জয় মা গঙ্গা। থোপাগুলো আমাদের ফেলা হয়ে গেছে। তা থোপা ফেলে আমরা থাকবো বসে, কখন দেখবো কাঁকড়া টানছে কষে। দেখা যাক কখন কাঁকড়াটা পাচ্ছি, কাঁকড়া তোলার সময় তাহলে দেখা। আমাদের প্রথম থোপায় কাঁকড়া ধরলো, কাকা তুলছে কাঁকড়াটা, দেখা যাক কত বড় কাঁকড়া। ছেড়ে দিয়েছে। আমাদের এই ছোটটাও কাঁকড়া ধরে। নৌকার এ সাইডে একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক এটা তোলা যাচ্ছে কিনা। দেখ, একটা হলো। বড় সাইজ আছে। জয় মা গঙ্গা। কাঁকড়াগুলো আমরা সাথে সাথে বেঁধে নেব, যেন নিজেদের মধ্যে মারামারি না করে কাঁকড়ার যে ঠ্যাং সেগুলো ভেঙে না যায়। আমাদের আরও একটা থোপায় কাঁকড়া ধরেছে। ছেড়ে দিয়েছে। আমরা আমাদের থোপাগুলো সব তুলে নিচ্ছি। এখান থেকে আমরা জঙ্গলের আরও ভেতরের দিকে চলে যাচ্ছি, কারণ এখানে কোনো কাঁকড়া ধরছে না। একটাই কাঁকড়া পাওয়া গেছে। আমরা এখান থেকে চলে যাওয়ার সময় একটা খয়রা জাল পেতে রেখে যাচ্ছি। যখন বাড়িতে যাব তখন জালটা তুলে নিয়ে যাব। নিচের মাথা বাঁধতে হবে। দুটো খালের মুখ বাড়ি দিয়ে আমরা কিন্তু এই ফাঁস জালটা পেতে রেখে যাচ্ছি। এখানে খুব পার্শ্বে মাছ নড়ছে দেখে, তা দেখা যাক কতটা কাঁকড়া পাচ্ছি আর সেই সাথে কতটা মাছ হচ্ছে। এক মনোমুগ্ধকর শান্ত পরিবেশের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম। রুই কোন দিকে দেখো? নৌকাটা এখানে বেঁধে গেছে, সেভাবে জল এখনো ওঠেনি। নতুন জায়গায় এসে থোপাগুলো আমরা পাতলাম, তা কতটুকু কি দেখাতে পারবো জানি না, কারণ আমরা আস্তে আস্তে জল অনেক উঠে গেছে। তো প্রথমে একটা কাঁকড়া পেয়েছি, তা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। নতুন জায়গায় এসে বহু সময় অপেক্ষা করার পরে একটা কাঁকড়া ধরেছে, তা দেখা যাক। আজকের ভাব খুব একটা ভালো না। কাছে এসে ছেড়ে দেবে। কাঁকড়া খুব খারাপ ভাব আজকের। হয়তো কাঁকড়া খুব একটা দেখাতে পারবো না, ফাঁট জালে দেখা যাক কদূর কি হয়। কথায় বলে ঝাড়ে করি অবহেলা, সে হয় শেষের বেলা। তা শেষের বেলায় যদি ফাঁট জালে কিছু মাছ আমরা সংগ্রহ করতে পারি। আবার ধরেছে সেই তো ভাই। হ্যাঁ, চলো 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 চলো। আর
আরে সর্বনাশ, কত ছোট দেখো। কোনটা ফেল এই এত ছোট না। বাঁধো বাঁধো এই কামড়া কামড়ি করে খুব চালাক দেখতে পাচ্ছ ঠাকুর। মনে হয় এই জায়গা আমাদের পরিবর্তন করতে হবে। এখানেও কোনো কাঁকড়া পেলাম না, ছোট্ট একটা কাঁকড়া। তবু আমরা ধৈর্য ধরে বসে থাকবো কিছুক্ষণ, দেখি। জুয়ারটা একটু বেশি হোক, কি হয়। বহু সময় আমরা ধৈর্য ধরে বসে থাকলাম, কোনো কাঁকড়ার দেখা পেলাম না। দেখি আর একটা জায়গায় যাব, গিয়ে দেখা যাক কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। আমরা এবার এই ছোট্ট খাঁইটার মধ্যে ঢুকছি, দেখা যাক এখানে কতটা কাঁকড়া পাচ্ছি। গর্জন গাছের যে ঠেস মূল। আর এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু গর্জন গাছ। গর্জন গাছের যে ঠেস মূল, সেই ঠেস মূল কিন্তু এগুলো। দেখা যাচ্ছে যত ভেতরে যাচ্ছি তত দ্বীপ দ্বীপ মতন তো না, একটা দ্বীপ উঁচু হয়ে আছে। এই জায়গাটায় ধরি, বাঁয়াটা ধরা গেছে। দেখো এই জায়গাটা ধরা বাঁয়াটা। আমরা নতুন একটা জায়গায় আসলাম, এই জায়গায় সবসময় আসা হয় না। তা শুরুতে একটা কাঁকড়া ধরে গেছে, সময় সে একটু দেখাতে পারতো। দেখো বলছি না কাঁকড়া ধরেছে। দেখা যাক এই জায়গার শুরুতে ভালো একটা কাঁকড়া ধরলো, পরবর্তীতে কি হয়। আর চারিদিক যে একটা খতরনাক ভয়ঙ্কর জঙ্গল, আবার মনোরম পরিবেশ দেখার মতো। যে পশুর গাছ, সুন্দরবনের যে বিখ্যাত পশুর গাছ, পশুর গাছের যে শালমূল, সেই শালমূলগুলো একটু সমরেশকে দেখাতে বলবো। ঠাকুর ঠাকুর ওটা বড় কাঁকড়া নাকি? বড় আছে, ঠাকুর বলছে যে বড় আছে, দেখা যাক। বহু সময় পরে একটা তো ভাই কাঁকড়া ধরলো আবার, দেখা যাক আস্তে আস্তে তো কাঁকড়াটা কত বড়। উঠেছে উঠেছে, সারা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। কাঁকড়াটার কিন্তু এই একটা ঠ্যাং। ওই কাঁকড়ে অত জোরে কাঁদছে। অনেকেই কমেন্ট করেন যে কোনো কাঁকড়ার ঠ্যাং থাকে না কেন, কোনো কাঁকড়ার একটা ঠ্যাং হয় কেন। কাকা তুমি বলো এই বিষয়ে। কি বলো, কামড়া কামড়ি করে ভেঙে ফেলে, গো সাপে সাপে ধরে, কত কীভাবে কেটে যায়। আবার মানুষও ধরতে গেলে অনেক সময় ছেড়ে দেয়। সে এত ছোটো কামড়া তো মানুষই ধরে না। গো সাপে কাটে নেয়। দেখতে দেখতে আমাদের কাঁকড়াটা কিন্তু বাঁধা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, দেখা যাক আর কতগুলো কাঁকড়া পাচ্ছি আজকে আমরা। অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেন যে দাদা ভাই অত গভীর জঙ্গলের ভিতরে আপনি কেন যান, এই রিস্কটাই অনেকটা বেশি। এই সুন্দরবনের মানুষ, প্রতিটা মানুষ মাছ কাঁকড়ার সঙ্গে জড়িত, মাছ কাঁকড়া ধরতে এই গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করে। তা আমরাও মাছ কাঁকড়া ধরে সংসারটাকে চালাই। মাছ কাঁকড়া ধরার জন্য আমাদেরও গভীর জঙ্গলে আসতে হয়। অনেক বন্ধুরা বলেন যে দাদা ভাই একটু সাবধানে থাকবেন, সাবধানে গভীর জঙ্গলের ভিতর প্রবেশ করবেন। তা আমরা সাবধানে সবসময় থাকার চেষ্টা করি, তার ভিতরে আমাদের বিপদের ঝুঁকি তো থেকেই যায়।
তা অনেক বন্ধুরা কমেন্ট করেন ভালো মন্দ, শুনে খুব ভালোই লাগে। তা আমরা সাবধানে থাকার চেষ্টা করব, আর চারিদিক চোখ কান খোলা রাখতে হবে। এই জঙ্গলের ভিতরে প্রবেশ করলে চারিদিক খেয়াল করতে হবে, শব্দ ফলো করতে হবে, এইভাবে চলতে হয়। যেমন দেখা যাক পরবর্তীতে আর কাঁকড়া পাওয়া যাচ্ছে কিনা। এখান থেকে আমরা চলে যাব, তো একটা সবাই কাঁকড়া ধরেছে, দেখা যাক। এই শালা কি বড় কাঁকড়া, এই বড় বড় কাঁকড়া বুঝতে পারিনি। কি অনেক বড় কাঁকড়া তো। উল্টে দাও, ওই ভাবতে দাও। কাঁকড়াটার বয়স হয়েছে অনেক। ভালো হয়ে গেছে। এটা কিন্তু একটা ছেলে কাঁকড়া। কাঁকড়াটার অনেকটাই বয়স হয়েছে, দেখেই বুঝতে পারছেন পুরো লাল হয়ে গেছে। তা আমরা খালের আরও একটু ভেতরের দিকে এগিয়ে যাব, দেখা যাক সেখানে গিয়ে কতটা কাঁকড়া পাচ্ছি। জঙ্গলের ভিতরে ফাঁকা, দুই ধারে গাছ আর মধ্যখানটা ফাঁকা ফাঁকা। এই সর্বপ্রথম আমি এখানে আসলাম। জলা দিকে ধর। হাত শব্দ করো না। ওই সোজা দেখ গলি, ওই সোজা দেখ, বাঁ দিকে দেওয়া যাবে, ডাইনের দিকে দেওয়া যাবে। নতুন জায়গায় এসে বড় কাঁকড়াটা আমরা বেঁধে নিচ্ছি আগে। একটা তো ভাই কাঁকড়া ধরেছে, টানছে টানছে নাকি? একটা ঠ্যাং এই সাইডে, আর একটা সবাই কাঁকড়া ধরেছে, মা তুলছে কাঁকড়াটা, দেখা যাক। আছে বাবার তো ভাই একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক। উঠেছে ওই সাইডে, আর একটা ধরেছে কাকার। তিন পদের দিকে জাতিটা দাও। কাকার তো ভাই একটা কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। ও বা বড় সাইজের। এ সাইডে কাকার থোপায় আবারও কাঁকড়া ধরেছে, দেখা যাক। বড় আছে ঠাকুর? হ্যাঁ, ঠাকুর মাথা কাটছে। এইবারে এই ধীরে থাকছে। এবার নামতে হবে, আমারটাই ধরেছি। অনেক চরের উপরে নিয়ে গেছে কাঁকড়াটা। আরে সবরা নান্টু, ওরা এখানে আবার কাজ ধরেছে। এই সাইডে আর একটা থোপায় কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা কাঁকড়াটা। আচ্ছা 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 আচ্ছা, ছোট্ট। একটু আগে কাঁকড়া ধরেও ছাড়িয়ে ফেললো, দেখা যাক এবার তুলতে পারছে কিনা। আওয়াজ ছেড়ে দিয়েছে।
চালা হ্যাঁ আগের ছাড়িয়ে গেছে এবার আর ছাড়াচ্ছি না। আম খেতে খেতে ওধারে একটা কাঁড়া ধরেছে এধারে একটা ধরেছে, আবার ওই সাইডে একটা ধরেছে মাথায়। তিনটে তবে কাঁড়া ধরেছে। দেখা যাক কটা ওঠে। মাছ ভাই যেগুলো ধরছে সব ছেড়ে দিচ্ছে। আমাকে কিনে নাও দেখি। কাকা বলছে ছোট সাইজের কাঁকড়া। বাবারটাও ছেড়ে দিয়েছে। আমারটা তোলো। কাকা একটা পিছনে তুললো, দেখা যাক মাছ ভাই তুলতে পারছি কিনা মা। ছেড়ে দিয়ে আর একটা থোপায় কাঁকড়া ধরেছে, বাবা আর মা দুজনে মিলে কাঁকড়াটা তুলছে। বড় আছে, গায়ে ছেলা বসে গেছে। বহু সময় পর বাবার থোপায় আবারও ধরলো কাঁকড়া। কথা বলতে না বলতে কাঁড়া ছেড়ে দিল। চালতি নাও, চালতি নাও, চালতি নাও। নেও 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 নেও। বড় আছে, মেদি কাঁকড়া। বড় ডাঁসা মেদি। বাবা, দারুণ দারুণ। এই জায়গাটায় এসে এক এক করে বেশ ভালোই কাঁকড়া ধরছে। পিছনে আর একটা টানছে টানছে কাকা, খুব জোরে জোরে। বড় কাঁকড়া। পিছন দিকটা দেখো, টানটা দেখো, টানটা দেখো। কি বড় আছে কাঁকড়া। ওটাও মানে জলে নেমে তুলতে হবে। পিছনটা দেখো, বারবার ছাড়িয়ে যাচ্ছে ওই যেটা দুবার ছাড়িয়ে গেল। ওই জলে নেমেই তুলতে হবে। কাকা কিন্তু নেমে পড়েছে জলে। কাঁকড়াটা তুলতেই হবে কারণ দুবার ছাড়িয়ে গেছে। বাবা, খুব বড় সাইজের দুখানা। দুটো কাঁকড়াই বড়। পেছনে বাবার তো ভাই আবার কাঁকড়া ধরেছে। দারুণ দারুণ। তিনটে কাঁড়া পাও। পদে ফেলো। পরপর তিনটে কাঁকড়া। এটা দিয়েছিল বাবু। কাঁকড়াটা বাঁধার সময় একটু সাবধানে ধরতে হয়, তা নাহলে কিন্তু কামড়ে দেবে। তা দেখা যাক, এখানে এসে তো বেশ ভালোই কাঁকড়া পাচ্ছি। আমাদের ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। চারিদিকে রেখে
এরকম বড় বড় কাঁকড়া খেলে ভালো, হ্যাঁ? তাড়াতাড়ি হয়ে যাবে বেশি। বড় কাঁকড়া হলেই তো ভালো। কাকার থোপায় আবারও কাঁকড়া ধরেছে, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। বাহ, কি বড় আছে। মেয়ে কাঁকড়া বেশ বড় সাইজের। তো এখানে অনেকটা জল উঠে গেছে, আমরা একটু এগিয়ে যাব সামনের দিকে। নতুন জায়গায় এসে এক এক করে আমাদের থোপাগুলো সব পেতে দিচ্ছি আমরা। নতুন জায়গায় এসে আবারও কাকার থোপায় প্রথম কাঁকড়াটা ধরলো, দেখা যাক তোলা যাচ্ছে কিনা। ওঠেনি, চলে গেছে। উঠেছে, যে থোপা থেকে ছাড়িয়ে গিয়েছিল কাঁকড়া, সেই থোপাটাই কিন্তু আবার কাঁকড়াটা ধরেছে। আজকে আমরা শুরুতে কাঁকড়া পাবো কোনো আশাই ছিল না। অনেকগুলো জায়গা পরিবর্তন করার পরে এই কাঁকড়াগুলো আমরা পেয়েছি। বেশ অনেকগুলো কাঁকড়া। তা এখনও আমাদের থোপা পেতে রেখেছি, কতটা কাঁকড়া পাই আপনাদের দেখাবো। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমরা থোপায় বেশ কিছু কাঁকড়া পেয়েছি, তারপরে চলে আসলাম আমরা সেই আমাদের ফাঁস জালটার কাছে। তার জালটা এবার আমরা তুলবো, দেখি জালে কী মাছ বেঁধেছে। অনেকটা জল উঠে গেছে, এই জন্য জলে নেমে জালটা তুলতে হচ্ছে। জালের এই মাথাটা আমাদের বাঁধা ছিল, সেই জন্য কিন্তু জলে নেমে তুলতে হচ্ছে। মাছ বেঁধেছে তো। বাহ, বেশ ভালোই মাছ জড়িয়েছে জালে। এক জায়গায় করে তুলে নাও, সামনে দেখো। দেখো এই জায়গায় মাছ বেঁধেছে, দেখো কতটা। মাছও হলো কাঁকড়াও হলো, দুরকম। অনেক মাছ। মানে কিছু কিছু জায়গায় বেঁধেছে, ঝাঁকে ঝাঁকে যাচ্ছিল, ঝাঁকগুলো বের হয়ে গেছে। পাতাও জড়িয়েছে। দেখো পাতা। এই কুলের সাইডে মাছ বেঁধেছে ভালো। বাইরে যে পদ্মে গেছে সে পদ্মে আটকে গেছে, বলে কোনো জায়গায় ফাঁকা নেই, জালে বেঁধে গেছে। জালটা আমাদের এক জায়গায় করে তোলা হয়ে গেল, এবার মাছ ছাড়াতে ছাড়াতে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা থবা ফেলে যে কাঁকড়াগুলো সংগ্রহ করেছি, সেই কাঁকড়া আর থবা ফেলার মাঝে যে আমরা ফাঁস জালটা ব্যবহার করেছিলাম, ফাঁস জালে যে মাছ এবং কাঁকড়া সুন্দর করে সমারেশকে একটু দেখাতে বলবো। আর তাছাড়াও অনেক বন্ধুরা আমাদের কমেন্ট করেন যে বাজারে মাছ বিক্রি করা, কাঁকড়া বিক্রি করা। আজকের আমরা কাঁকড়াটা আড়তে বিক্রি করব, যে কাঁকড়ার যে আড়ত, সেই আড়তে সরাসরি নিয়ে যাবে আমাদের কৃষ্ণবধ। সমরেশকে একটু দেখাতে বলবো, কৃষ্ণবধ কাঁকড়াটা বিক্রি করে আসবো।
আমার বালতিটা দাও গা। কাঁকড়াগুলো এখন ওয়েট করা হচ্ছে। 1.5 কেজি কাঁকড়া হয়েছে 400 টাকা কেজি, মানে 6,000 টাকা কাঁকড়াটা বিক্রি হলো। আর মাছ, বেশ কিছু মাছ পেয়ে গেছি। তা আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।